জসিমউদ্দিন বলে, এ নাতি, ওইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে ৩০ বছর ভিজিয়ে রেখেছি দুই নয়নের জলে। এতটুকু তারে ভালোবাসিনু, এতটুকু তারে ভালোবাসিনু, পুতুলের মতো মুখ, পুতুলের বিয়ে ভেঙ্গে গেলেও কেঁদে ভাসাইতো বুক। আমাদের দুইজনের ভেতরে মোহাব্বত এমন ছিল রে নাতি, কখনো যদি পুতুল খেলার গল্প কাহিনীর মতো কোনো ঝামেলা আমাদের স্বামী স্ত্রীর মাঝেও হয়ে যেত, তোর দাদি কেঁদে কেঁদে বুক ভাসাইতো। তার চাঁদমুখী চোখের পানিগুলো মুক্তার দানার মতো পড়তো। এই যে প্রেম ভালোবাসা, এটা ১-২ দিন নয় নাতি। এই ভালোবাসা আমাকে ৩০ বছরের ডালিম তলায় কাদায়, আর আমি আমার বিবির স্মরণে অশ্রু ঝরাই। এই কবিতার ভেতরে স্বামী স্ত্রীর মোহাব্বতের আদর্শ ছাত্র জীবনে একটা মানুষকে আগের শিক্ষাবিদরা শিখায় দিছে। ডেলি ডেলি এই কাম করো, এখানে বয়ে বয়ে কান্দো, বুঝবা না, বুঝবা না না, আমি সব বলো কেন কাঁদো। উৎপাতে জসিমউদ্দিন লিখতেছে, আগের সিলেবাস গুলো সুন্দর ছিল, কবিতার ভেতরে সামাজিক পারিবারিক আদর্শ ফুটে উঠত। আর এখনকার সিলেবাস হলো শয়তানি সিলেবাস, এর ভেতরে নষ্টামি, ভষ্টামি আর ইফটিজিং ফুটে ওঠে। কি ফুটে ওঠে? ইফটিজিং ফুটে ওঠে। আর তখনকার গল্পের ভেতরে, কবিতার ভেতরে আদর্শ ফুটে উঠত, সুন্দর ছিল। তখন ছিল সুন্দর, এখন হচ্ছে বান্দর। কবর কবিতা খুব সুন্দর একটা কবিতা, যেটা পাঠ্য বইয়ে ছিল। জসিমউদ্দিন নাতির উৎপাতে লেখবার লাগছে, এই জানো কান্দিকা, ওইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে, ওইখানে তোর দাদির কবর, ওইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে ৩০ বছর ভিজিয়ে রেখেছি দুই নয়নের জলে। এতটুকু তারে ভালোবাসিনু, পুতুলের মতো মুখ, পুতুলের বিয়ে ভেঙে গেলেও কেঁদে ভাসাইতো বুক। স্বামী স্ত্রীর ভালোবাসা ফুটায় তুলেছে, কারণ স্বামী স্ত্রীর ভালোবাসাটা এটা হলো একটা রসের ভালোবাসা, রসের বন্ধন, রাগের বন্ধন না। এখানে রাগ হইল, তার ভেতরে ভালোবাসা থাকবে। স্বামী রাগ করবে, এর ভেতরেও ভালোবাসা থাকবে। বিবি স্বামীর সাথে রাগ করবে, রাগের ভিতরে ভালোবাসা থাকবে। যেই রাগের ভিতরে ভালোবাসা থাকবে না, আল্লাহ কয় তাহলে তোর রাগের ভিতরে তালাক লই আয়। তোর মতো এমন বন্ধন রাখার দরকার নাই। এখানে তালাকের বিধান আছে, খোলার বিধান আছে, ডিভোর্সের বিধান আছে, একজন আর একজনকে ছেড়ে দেওয়ার বিধান আছে। মোহাব্বত জমে নাই, তাই একসাথে থাকার দরকার নাই। কারণ স্বামী স্ত্রীর বন্ধনটা হলো মোহাব্বতের বন্ধন। মোহাব্বতের বন্ধনের দাম আল্লাহর কাছে আছে। এ কারণে আল্লাহ আর বান্দার বন্ধন মোহাব্বতের বন্ধন। আল্লাহ আর বান্দার বন্ধন কিসের বন্ধন? এই কিসের বন্ধন? কিসের বন্ধন? ঈসা নবী কি ছেলে, রক্তের বন্ধন? এই ঈসা নবী কি আল্লাহর ছেলে? আওয়াজ করে বলেন, আওয়াজ করে বলেন, ঈসা নবী কি আল্লাহর ছেলে? ঈসা নবীর সাথে আল্লাহর সাথে বন্ধন কি রক্তের না মুহাব্বতের? হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আল্লাহর বন্ধন কি রক্তের না মুহাব্বতের? আল্লাহর কাছে মুহাব্বতের বন্ধনের দাম বেশি। এ কারণে জান্নাত বানায়া আদম রে জান্নাতে দিয়া আগে বাপ মা বানায় নাই, আগে স্বামী স্ত্রী বানাইছে। আদম আলাইহিস সালাম শুয়ে রইছে, বাম কাতে শুয়ে রইছে, হঠাৎ করে ডান কাতে হইছে, কিছু ঘাম জান্নাতের মাটির উপরে পড়ছে। এর ভিতর থেকে তাফসীরে আছে আল্লাহ তাআলা হযরত হাওয়াকে বানায় ফেলাইছে। উনি ডান কাতে ঘুমাইতেছে,
কতক্ষণ পরে বাবা আদম বাম কাঁধে ঘুরছে, বাম কাঁধে ঘুরে দেখে একটা শুয়ে রয়েছে। এই তুমি কি? ইমরাআতুক, আপনার বউ। মাসমুকি, নাম কি? হাওয়া। তুমি তো খুব সুন্দর করে কথা কও গো। এরকম সুন্দর সুন্দর আলাপ করবার লাগে আল্লাহ আমারে বানাইছে। লিতাসকুনু ইলাইহা, যেন স্বামী বিবির কাছে যে শান্ত হয়ে যায়, স্বামী যেন বিবির কথা শুনে শান্ত হয়ে যায়, তার টেনশন দূর হয়ে যায়, তার পেরেশানি কমে যায়। বিবি স্বামীর সাথে এরকম শান্ত আচরণ করবে। এক সাহাবী বাইরে গেছে, ঘরের ভেতরে অসুস্থ ছেলে রেখে গেছে, এটা মরে গেছে। লিতাসকুনু ইলাইহা, স্বামী বোর কাছে এসে শান্ত হবে, এটা আল্লাহর পছন্দ। এটা খেয়াল কইরা এই সাহাবী, মহিলা সাহাবী নিজের সন্তানটা যে মারা গেছে এটাকে গোপন করছে। গোপন করে নিজের সন্তানটাকে কাপড় দিয়ে ঢাইকা শোয়া রাখছে। সাহাবী বাড়িতে আসছে, এসে বিবিরে জিজ্ঞাসা নিজের ছেলেটা কেমন আছে। বিবি বলতেছে আরামই ঘুমাইতেছে। সাহাবী মনে করছে উৎপাত বন্ধ করে বুঝি ঘুমাইছি, একটু আরাম হয়েছে বুঝি শরীরটা। সাহাবী বাশারিয়া তাকাজা পুরা করেছে, কাম চাহিদা পুরা করেছে, ফরজ গোসল করেছে, দস্তরখানে খাবার খাইতে বসছে, খানা খাইছে। এবার যখন বিবির সাথে খুশ গল্প করতেছে, বিবি কয় স্বামী, কেউ যদি কারোর কাছে কিছু আমানত দেয় আর যদি আমানত দেনেওয়ালা আমানত লয়ে যায় তাহলে কি রাগ করা ঠিক? না না না, আমানত দাতা আমানত লয়ে গেলে রাগ করা যাইবো না। তাহলে স্বামী গো, আপনার আর আমার কাছে একটা সন্তান, একটা ছেলে আল্লাহ আমানত দিছি। আপনি যখন কাজে গেছেন আল্লাহ আমানতটা লয়ে গেছে গা, আমি আপনার আমানতটাকে সুন্দর করে ঢাইকে শোয়া রাখছি। হযরত আবু তালহা তখন ভাবতেছে যে কেমন বিবি স্বামীকে এতটুকুন কষ্ট দিতে চায় না। ছেলে মরে গেছে এটারে গোপন করে রাখছে, সন্তান মারা গেছে এটা গোপন করে রাখছে। ওনার চোখের পানি গড়ায়া, পিতৃত্বের ভালোবাসার পানি গড়ায়া পড়ে গেছে। বিবি নিজের হাতে স্বামীর চোখের জল মুছে দিছে। স্বামীকে ধইরা নিয়া মৃত সন্তানের সামনে দাঁড় করায় কাপড়টা সরায় কয় ও আরামে ঘুমাইতেছে। কত কষ্টে ছিল, এবার জান্নাতের বিছানায় ও ঘুমাইতেছে। লিতাসকুনু ইলাইহা, এটা ভালোবাসার বন্ধন। এ কারণে স্বামী স্ত্রীর বন্ধন মুহাব্বতের বন্ধন, ভালোবাসার বন্ধন। এই ভালোবাসার বন্ধনকে আল্লাহ তাআলা জান্নাতেও রাখবে অনন্ত অসীম কাল। সব স্বামী বিবির সাথেই থাকবে, সব বিবি তার স্বামীর সাথেই আল্লাহর জান্নাতে থাকবে। আল্লাহর জান্নাতের ভেতরে আল্লাহ তাআলা স্বামী স্ত্রীকে একসাথে দস্তরখান বিছায় মেহমানদারি করবে, অনন্ত অসীমকাল জান্নাতের মেহমান নওয়াজি করবে। এটা হলো স্বামী স্ত্রীর বন্ধন, এটা বড় প্রেমের বন্ধন। এই কারণে এই বন্ধন কখনো কখনো স্বামীকে 30 বছর কাঁদায়, কখনো কখনো স্বামী স্ত্রীর বন্ধন কোন মহিলাকে 40-50 বছর কাঁদায়। বিধবা জীবনে 40 বছর স্বামীর স্মরণ করে করে স্বামীর রেখে যাওয়া আমানত সন্তানদের মাথায় হাত বুলায় বুলায় কাটায়া দেয়। আর রাতের গভীরে নিজের হারানো স্বামীর মোহব্বতে চোখের পানি ফেলে বহু মহিলা বিধবার রাত কাটায়া দেয়। জিন্দেগিতে কোনোদিন স্বামীর ঘর করে না, কারণ এটা একটা বন্ধন, মোহাব্বতের বন্ধন। জসিমউদ্দিন বলে, এ নাতি, ওইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, 30 বছর ভিজিয়ে রেখেছি 2 নয়নের জলে।
এতটুকু তারে ভালোবাসিনু, এতটুকু তারে ভালোবাসিনু, পুতুলের মতো মুখ, পুতুলের বিয়ে ভেঙ্গে গেলেও কেঁদে ভাসাইতো বুক। আমাদের দুইজনের ভেতরে মোহাব্বত এমন ছিল রে নাতি, কখনো যদি পুতুল খেলার গল্প কাহিনীর মতো কোনো ঝামেলা আমাদের স্বামী স্ত্রীর মাঝেও হয়ে যেত, তোর দাদি কেঁদে কেঁদে বুক ভাসাইতো। তার চাঁদমুখী চোখের পানিগুলো মুক্তার দানার মতো পড়তো। এই যে প্রেম ভালোবাসা, এটা এক দুই দিন নয় নাতি, এই ভালোবাসা আমাকে 30 বছরের ডালিম তলায় কাদায়, আর আমি আমার বিবির স্মরণে অশ্রু ঝরাই। এই কবিতার ভেতরে স্বামী স্ত্রীর মোহাব্বতের আদর্শ ছাত্র জীবনে একটা মানুষকে আগের শিক্ষাবিদরা শিখায় দিছে। এই কৃত্রিম ভালোবাসা করিস না, স্বামী স্ত্রীর ভালোবাসা আসল ভালোবাসা, এটা শিখাইছে। আর এখন বিয়ে যার লগে ওই বনে আগে কিছু বয়ফ্রেন্ড আর কিছু গার্লফ্রেন্ডের ভালোবাসা লয়ে লই, এই হলো জগৎ। আমি তোমাদেরকে খুব বেশি নোংরা ভাষায় কোনো কথা বলতে পারছি না, দুঃখিত। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা, না বুঝলে না বুঝবা, তোমার কপাল লয়ে তুমি কবরে যাবা। মৌলবীর কি হয়েছে তোমাকে বলতে গিয়ে মৌলবীর হাতে হাত করা পড়বে, তোমার ঈমান বাঁচাতে গিয়ে মৌলবীকে জেলখানার সিট ধরে দাঁড়িয়ে থাকতে হবে। এরপরেও আলেমরা বলে যায় কেন? দায়িত্ব আদায় করে যায়, নায়াবাতের জিম্মাদারি আদায় করে যায়। মুহতারাম হাজিরিন, গল্পে গল্পে ইতিহাস শিখাইতেছি, আদর্শ শিখাইতেছি। নু'মান বিন সাবিত চাচাকে বলতেছে, কাঁদো কেন চাচা? বড্ড ভালো মানুষ রে, রাগের মাথায় কি যে বললাম তোর চাচিকে। কি বলছেন? বলছি তুমি যদি চাঁদের চেয়ে সুন্দর না হও তালাক। মানুষ কিন্তু তালাক রাগেই দেয়, রাগ যখন চলে যায় তখন প্রেম প্রেম তাকে কান্দায়। আবার পরে হুজুর রে যায় কয় আইনা দেন, আরে কয় তালাক দিছো? কয় 3 তালাক দিছি। তাও আইনা দেন। আরে হিল্লা দিতে হইব, কয় হিল্লা মন নাই, যা দেন তাই দেন, তাও আইনা দেন। মনে রাখতে হবে আল্লাহর রাসূল বলেছেন যে হিলা দেয় আর যে হিলা নেয় উভয়ের উপরে আল্লাহর গজব, আল্লাহর অভিসম্পাত, লানাত। কিন্তু সমাজে শেষ বেলায় এগোরে এই পুরান পীড়িতের জ্বালায় হিল্লা বিয়ের প্রচলন সমাজে চালু হয়ে যায়। এই মিয়া, তোমার পুরান প্রেম তোমার এত জ্বালাইবো তাই রাগ করে তালাক এতগুলো দিছো কেন? হ্যাঁ, রাগের মাত্রা কন্ট্রোল করতে পারলা না। আমি নওগাঁতে এক মাহফিলে গেছি, বিরক্ত হইেন না, আমার 40 মিনিটের বেশি ওয়াজ করার খাসলতি নাই, আপনারা অনেকেই জানেন। আজকে তালে তালে 1 ঘন্টা হয়ে গেছে, আর কয়েক মিনিটের ভেতরে ইনশাআল্লাহ আমি বিদায় নিতেছি। মুহতারাম হাজিরিন, চান্দিনা থানায় ওয়াজ করতে এসে তো আমি মামলাও খাইছি। এই সেই চান্দিনা থানা, কয়দিন আগে চান্দিনার হাজিরাও দিছি একটা। যাই হোক, বহার হাল আল্লাহ খায়ের করেন। তো আছেন তো কিছু সময়, আখেরি মোনাজাত পর্যন্ত ইনশাআল্লাহ। বেশি সময় থাকতে হবে না, বেশি সময় থাকতে হবে না। তবে আপনারা একুরেট বলেন তো কয় মিনিট আপনারা খেয়াল করে শুনবেন, তাহলে ওই কয় মিনিট আর কমু? আরো আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা যদি হয়, 3 ঘন্টা যদি হয়, 4 ঘন্টা যদি হয়, ফজর পর্যন্ত যদি হয়। আপনারা, আমি ফজর পর্যন্ত না, আমি অল্প কিছু সময়, ঠিক আছে? মুহতারাম হাজিরিন, এ দেখেন, হায় 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 হায়, কি আজব হালত! রাগ করে তালাক দিতে দিতে মোগাল্লাজা দেয়। আমি নওগাঁ এক মাহফিলে গেছি, হেমিয়া কয় কি হুজুর আপনার সাথে একটু পার্সোনাল কথা আছে, লোকগুলাকে একটু বাইর করে দিলে ভালো হয়। সব মানুষ বাইর করে দিলাম, হ্যাঁ লগে পার্সোনাল আলাপ। হুজুর রাগ করে তালাক দিলে কি তালাক হয়?
আমি বললাম কেন, কি হয়েছে, ভাঙ্গা কোন মিয়া? শরমের কথা হুজুর, আমি তো রাগ করে তালাক দিয়ে দিছি। আমি বললাম কয়টা দিছেন? হুজুর অনেকগুলা দিছি। অনেকগুলা দিছি যখন কইছে, অনেকগুলা তালাক কতগুলা দিছে এটা শোনার লেগে আমার একটা কৌতূহল জাগছে যে ইনি অনেকগুলা তালাক কিভাবে দিল, কয়টা দিল, মালিক হলো 3টা, অনেকগুলা কেমনে দিল কেমনে? তা আমি বললাম যে তালাক কেমনে দিছেন, অতগুলা কি দিছেন? কয় আমি দিছি। আমি একটু স্টাইলটা শোনান না। কয় দিছি 1 তালাক, 2 তালাক, 3 তালাক, 22 তালাক, তোর মায়ের তালাক, তোর বাপের তালাক, তোর 14 গোষ্ঠী শুদ্ধা তালাক, এরকম সবগুলা দিয়ে দিছি একেবারে। ভাই আপনি বিয়ে করছেন একজন রে, তালাক দিছেন এতজন রে, কামটা ভালো করেন নাই তো? হুজুর দেখেন রসিকতা করেন না, আসলে আমাকে মাসালা বলেন, রাগ করে তালাক দিলে কি হয় না হয় না এইটা আগে বলেন। আমি বলি রাগ করে তালাক দিলে তালাক হয় না, এটা শুনছেন কারোর কাছে? কয়েকজনে তো বলছে। আমি বললাম যিনি বলছে ইনি বাংলা হুজুর। এই শোনেন, এই সামনে আইতেছে কথা, কথায় কথা আসে, কান টানলে মাথা আসে। যার কাছ থেকে এই ফতোয়া নিছেন কিন্তু বাংলা হুজুর। হুজুর তাহলে কি আসলেই রাগ করলে তালাক দিলে তালাক হয় এমন হাদিস কোরআন কিছু আছে? আমি কইলাম তাইলে তালাক আপনি এমনি দিয়েন, আই লাভ ইউ 1 তালাক, আই লাভ ইউ 2 তালাক, আমি তোমাকে ভালোবাসি 3 তালাক, তুমি আমার কলিজার কলিজা 4 তালাক, 5 তালাক, তুমি আমার জানের জান 6 তালাক, এমনি দিয়েন তাহলে মিয়া। কয় হুজুর আবার রসিকতা করলেন। আমি কই রসিকতা কিসের মিয়া, তালাক কি কোনোদিন এইভাবে কেউ দেয়? ভালোবাসা কেউ তালাক দেয়? তালাক তো দেয় রাগ কইরা। তবে ইসলাম এক মুনাজ্জম ধর্মের নাম, যে ধর্মে রাগও কেমনে করবে এটা শিখাইয়া দিছে হাতে কলমে, যে এইভাবে রাগ করবি, এর চেয়ে বেশি রাগ করবি না, শিখাইয়া দিছে। কয়টা হয়েছে হুজুর? আমি সবগুলো হয়েছে। জান মিয়া আর এক বিয়ে করে এলেন, এটাই ফতোয়া? হ্যাঁ এটাই ফতোয়া। তালাক রাগ করে দিলেও হয়, হাইসা হাইসা দিলেও হয়। এজন্য তালাক শব্দ মুখে আনতে সাবধান। যারা আসলে পুরুষ মানুষ, পুরুষত্ব যাদের আছে, তারা অত তালাক তালাক মুখে আনে না। একটা কথা মনে রাখতে হবে, যারা পুরুষ, পুরুষের তো কন্ট্রোল থাকবে আলাদা। পুরুষ তো পুরুষই, ইমাগ্য মানুষ নাকি তালাক 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 বেটা, রাগ আর কিছু নাই। বলবেন হুজুর তাই এইভাবে কনকে, তাই এইভাবে কইব না কিভাবে কইব? আর কত ভালো করে কইব, এর চাইতে ভালো পারি না, দুঃখিত। তুমি যদি বিপদে পড়ে যাও, এমন বউ রাখছো ঘরে যে তোমার রাত্রে বিষ খাওয়াইবো, হযরত হাসানের মতন। এমন বউ রাখছো ঘরে যে তোমার মালের খেয়ানত করবে, এমন বউ রাখছো ঘরে যে বউ তোমাকে রেখে পরকিয়া করবে, দাও বের করে, কিন্তু সময় আছে। পান থেকে চুন খুশলে বলো তালাক, কেন বলো? আমাদের সমাজের এক ব্যাপক সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে তালাক। এটা একটা সামাজিক ব্যাধি। আমরা মাদ্রাসায়, আমার মাদ্রাসার ফতোয়া বিভাগে সবচেয়ে বেশি ফতোয়া তালাকের ফতোয়া, সবচেয়ে বেশি ফতোয়া তালাকের ফতোয়া। এত তালাকের ফতোয়া। 3 দিন ওই বিয়ে করছে, তালাক দিচ্ছে। এর ভিতরে একটা শুনলাম যে 7 বিয়ে করছে এই পর্যন্ত। তালাক দিতে দিতে 7টা বিয়ে করছে একজন শুনলাম। কেন এত তালাক দাও? যদি বিবি বদমেজাজি হয়, তারপরেও তাকে সবরের সাথে তাকে লালন পালন করো, এটার নাম আখলাক। তুমি যদি সবর করো, আল্লাহ তোমাকে সম্মান দিবে। এক বুজুর্গ বাঘের পিঠে ছোয়ার হয়ে বাঘের কান রে লাগাম বানায় টাইনা টাইনা চলে যায়। তুমি জিগাইলেন, ও আল্লাহর ওলি, ঘরে তো দেখাইলাম গরম, এনে দেখি জানো আরো নরম, কারণটা কি? তো আল্লাহর ওলি বলে, ওই জায়গায় সবর করেছি, এই জায়গায় আরাম পেয়েছি। গরনা সবরম্মি কাশিদে বারজন কায় কাশিদে শের নরবে গারমান। রাগ হইলেই তালাক দিতে নাই, সবর করা চাই, তাকে ভালোবাসা চাই, মোহব্বত দিয়ে মোহব্বত কিনতে হয়।
মোহাব্বতের কাছে আল্লাহ তাআলা মোহাব্বত বিক্রি করে। কেউ যদি আল্লাহর মোহাব্বত কিনতে চায় তাহলে আল্লাহরেও কি করতে হয়? মোহাব্বত দিতে হয়। কারণ মোহাব্বতের মাধ্যমে মোহাব্বত বিক্রি হয়। কেউ যদি নবীর মোহাব্বত চায়, নবীকে মোহাব্বত করতে হয়। কারণ এটা মোহাব্বতের দ্বারা কিনতে হয়। কেউ যদি স্ত্রীর ভালোবাসা চায় তাহলে স্ত্রীকে ভালোবাসতে হয়। ভালোবাসা দিয়ে স্ত্রীর ভালোবাসা কিনতে হয়। স্বামী ভালোবাসা চায়, বিবিকে ভালোবাসতে হয়। বিবি ভালোবাসা চায়, যৌতুক দিয়ে ভালোবাসা কেনা যায় না। যৌতুক দিয়ে ভালোবাসা কেনা যায় না। অনেক মেয়ের বাপ মনে করে জামাইরে অনেক কিছু দিমু, দিয়া কিছু নিমু না। ভালোবাসা ভালোবাসা দিয়ে কিনতে হয়। এটা 36 ইঞ্চি টিভি দিয়ে কেনা যায় না, অথবা দামি কাঠের খাট দিয়ে কেনা যায় না, অথবা আলমারি দিয়ে কেনা যায় না। এটা মোহাব্বত। তাই স্বামী স্ত্রীর বন্ধনে যারা বিয়ে করছেন তারাও সাবধান। আর যারা নাওয়াইতু লিল বিয়া, বুঝছো নি, বিয়ার নিয়ত করছো যারা, তারাও সাবধান। বিয়া করবা দিনদারি দেখে বিয়া করবা। ফাজফার বিজাতিদ দ্বীন, ভালোবাসা কেনার নিয়ত করে বিয়া করবা। ভালো একটা মেয়ে আনবা তো কালো হবে কিন্তু গলার মালা হয়ে যাবে। ভালোবাসা পাওয়ার নিয়ত করবা না তো সাদা দবদবা আনবা, দেখবা যে রাত্রিবেলায় ঘরে নাই। তুমি গেছো গো বিয়া, বাড়ির থেকে গেছো গো তুমি বিদেশ, আয়দা হবো নাই। এ ভালোবাসা খরিদ করবা, ভালোবাসা খরিদ করবা। ভালোবাসা এটা ভালোবাসার দ্বারা কিনতে হয়। স্বামী স্ত্রীর বন্ধন যদি ভালো হয় তাহলে তার ভিতরে ভালোবাসা রয়। চাচা কাঁদতেছে, নোমান বলে কি লেগে কান্দেন? কান্দেন কেন? কান্দি সমস্যা করে ফেলাইছি, তোমার চাচিরে ভালোবাসি কিন্তু তোমার চাচি যে আসলে অসুন্দর, এটা বোঝাবার জন্যে আমি রসিকতা করে বলে ফেলেছি। তুমি যদি চাঁদের চাইতে সুন্দর না হও তাহলে তুমি তালাক। এখন চাঁদ তো সাদা। এক মাস্টার সাহেবরে জিগাইলাম, কারে জিগাইলাম? এই কারে জিগাইলাম? মাদ্রাসার হুজুরে জিগাইলাম, স্কুলের মাস্টার সাহেবরে জিগাইলাম, এ বউরে কইছি চাঁদের চাইতে সুন্দর না হইলে তালাক। কিন্তু তোমার চাচি তো কালা, চাঁদ তো সাদা আলো, আর তোমার চাচি কালো, বউ আছে না নাই? মাস্টারে কইলো নাই। নোমান বিন সাহাবেদ বলে 3 হাদিস মুখস্থ করেন না, পকেটে কাগজ রাখেন না, লোকের ফতোয়া নেন কে? ফতোয়া নিবেন মৌলবীর কাছ থেকে। আমি মোল্লা বলতেছি তালাক হয় নাই। নোমান বলে যে আমি বলতেছি তালাক হয় নাই। কি কও তুমি? কও কি এটা তালাক হয় নাই? ইঞ্জিনিয়ার সাহেব যে কইলো তালাক হইছে, ও তো বোকা শিক্ষিত, এই জন্য বলছে। আমি ইলমি ওহির দ্বারাই বললাম হয় নাই। গরম হয়ে গেছে। এই হুজুর মাস্টার সাহেব, আপনি কইলেন নোমান আপনার ছাত্র, কত গল্প করলেন, আর কইলেন যে তালাক হয়ে গেছে। তো নোমান দিয়ে কয় তালাক হয় নাই। মাস্টারে কয় না, ও যদি বলে থাকে তাহলে ঠিকই আছে, কারণ এইটা ও ভালো বুঝে, আমি একটু কম বুঝি। তো মিয়া কম বুঝো তাই ফতোয়াবাজি করো কা? হ্যাঁ, তুমি ফতোয়া দাও কা? কম বুঝো যেটা, হ্যাঁ, যে যেটা কম বুঝো ওইটা নিয়ে করবা না। কম কম বুঝবা যেটা, এটা কম কথা কইবা। আমরা ইঞ্জিনিয়ারিং নিয়ে কথা কই না, ডাক্তারি লয়ে আমরা কথা কই না, অপারেশন থিয়েটারে আমরা ঢুকি না, ফতোয়ার থিয়েটারে ঢুকো কেন? হে কথা বলেন না কেন? জোরে আওয়াজ করুন। আমরা অপারেশন করতে অপারেশন থিয়েটারে ঢুকি না, তুমি মাসলার থিয়েটারে ঢুকো কেন? কে অধিকার দিয়েছে তোমাকে? কে অধিকার দিয়েছে? নোমান বিন সাহাবেদ বলে তালাক হয় নাই। দলিল কি? নোমান বলে দলিল হলো ওয়াতিন ওয়াজাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। চারটা কসম করে আল্লাহ বলছে মানুষ সবচেয়ে সুন্দর। তার মানে মানুষ চাঁদের চাইতে সুন্দর। এ কারণে শুধু মানুষের দাঁতের সেটআপ দেখলে বোঝা যায় যে সবচেয়ে সুন্দর।
যেই দাঁতটা যেখানে বসানো দরকার সেখানে বসাইছে। আগার দাঁত মারিতে নেয় নাই, মারির দাঁত আগায় আনে নাই। আমার এক ফ্রেন্ড আছে, দেখতে খুব কালো, চুলের কালার আর মুখের কালার এক দোস্ত আছে আমার, আলেম মানুষ, ওর ওয়াজও করে খুব ভালো, মৌলানা এনায়েতুল্লাহ সাহেব, ভৈরব বাসস্ট্যান্ড মসজিদের ইমাম সাহেব। সেদিন আমি ভৈরব গেছি মাহফিলে, পাশে এসে বইছে। বিশ্বাস করেন সব মানুষ হেরে দেখতেছে। কেন? সাদা ধবধবে কাপড় পরছে, কাশ্মীরি শাল একটা গায়ে দিছে, সুন্দর করে লম্বা টুপি ইস্তারি দিয়া একেবারে মারওয়ালা টুপি এমনি বসাইছে, চশমা একটা চোখে দিছে, তসবি হাতে লয়ে গুনতে গুনতে আমার বাম পাশে বইছে, আইসে একটা হাসি মারছে। মানুষ সব হেরে দেখতেছে। ওই যে মুক্তার মতো দাঁতগুলো বাইরে হয়ে গেছে, দেখতে কালো তো, কিন্তু আল্লাহর সৃষ্টির সৌন্দর্য পোশাকের আড়ালে হাসির মাধ্যমে মুক্তার মতো দাঁতের সৌন্দর্যের ভেতরে চাঁদের চাইতে উত্তম একটা হাসি দিয়ে দিছে। আল্লাহু আকবার। কালো হইলে কি হইব? চাঁদের চাইতে ভালো। এই কারণে এই সৌন্দর্য ঢাকন যায় না, এটা যত ঢাকে তত সুন্দর বাড়ে। মানুষকে আল্লাহ শুধুই দেখার সৌন্দর্য দিচ্ছে তা না, মানুষের ব্রেন সুন্দর। এত ব্রেন পৃথিবীর কোন প্রাণীর নাই। নকল চোখ, নকল হাত, নকল পান, নকল পা, নকল টাক, ব্রেন এত যে আকাশে চলবে, মঙ্গলে যাবে, চাঁদে যাবে, হাওয়ায় উড়বে। আকলের সৌন্দর্য মানুষের সবচেয়ে বেশি। এক পোশাক খাবে না, ছিঁড়া পোশাক পরবে, এটা একটা ফ্যাশন। হায় হায় হায়, এক দোকানে গেছি, যা দেখি একটা প্যান্ট এতটুকুন, এক পা এতটুকুন, আর এক পা এতটুকুন, এনে ছিঁড়া। কি বাবার দুই পা এক সমান না? কয় হুজুর এটা একটা ডিজাইন। এইটা যদি পৃথিবীর কোনো প্রাণী পড়তো তাহলে এটা হয়তো ছেঁড়া কাপড়। মানুষ পড়ছে দেখে এটা হচ্ছে ডিজাইন, ফ্যাশন। দিস ইজ ফ্যাশন, নিউ ফ্যাশন। এটা এই জমানার নিউ ফ্যাশন। ছিঁড়া পড়লেও ভালো দেখা যায়। মানুষ খায় তো ফ্লেভার আলাদা আলাদা খায়। একখানা খামো না, চাইনিজ খামো, নতুন খানা খামো, নতুন ফ্লেভার নিমো, নতুন স্বাদে পেট ভরমু। মানুষকে আল্লাহ তাআলা সুরতের সৌন্দর্য দিছে, আবার ব্রেনের সৌন্দর্য দিছে, আবার সবচেয়ে বড় সৌন্দর্য হলো মানুষকে আল্লাহ তাআলা আখলাকের সৌন্দর্য দিছে। যে সৌন্দর্য দেখলে ফেরেশতা পাগল হয়ে যায়। ইন্নাল মালাইকাতা লাতাস্তাহি মিনহু, আখলাক দেখা ফেরেশতারা খাড়া হয়ে যায়। লোকটা যদি কালো হয় কিন্তু আখলাক যদি সুন্দর হয়, তার আখলাক দেখে আল্লাহ নিজে তার পাগল হয়ে যায়। আল্লাহু আকবার। জোরে করে বলেন, আরো জোরে করে বলেন আল্লাহু আকবার। তাইলে মানুষের এই রকমারি সম্মান দিল কে? আরো জোরে বলেন কে? এই মানুষ কি তাইলে বান্দর? যে বলছে তার কান ধর, যে লেখছে তার কানে ধর, যে এটাকে ঠিক বলে তারও কানে ধর। আসলে মানুষ হইল সুন্দর, মানুষ বান্দর নয়, মানুষ সুন্দর। মানুষের সুন্দর আখলাকের জন্য মাদ্রাসা দরকার আছে, কারণ মাদ্রাসা না থাকলে আখলাকের সৌন্দর্য থাকবে। জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন, আওয়াজ করে জোরে বলেন। আপনারা না কইছেন আপনারা অনেক ঘন্টা থাকবেন? বেশি সময় থাকতে হবে না, এখনই মোনাজাত হবে। একটা লোক চাই মাদ্রাসার জন্য, বেশি না, 10,000 টাকা দিবেন। নামটা লিখুন খালি। আমাকে কালেকশন করতে বলে নাই, বিশ্বাস করেন আমাকে বলে নাই, কেউ আমাকে বলে নাই। আমি এখানে দেখেছি যে এই মাদ্রাসাটার প্রথম বার্ষিক মাহফিল, এটা সঙ্গত কারণে আমার দিলে এটা এসছে। এগুলো বন্ধ করেন, কালেকশন করতেছি। লাইভ দিচ্ছেন কি আপনি? এই লাইভ লুক দিয়ে তো মামলা হয়।